গতকাল জেলা পার্টি অফিসে অনুব্রত মণ্ডল এসেছিলেন এবং তখন আমরা কথা বলার চেষ্টা করি। তিনি ক্যামেরার সামনে কথা না বললেও তিনি এমনি জানিয়েছিলেন যে তিনি আজকে যেতে পারেন, সেটা তিনি হিন্স দিয়েছিলেন। এবং তার যে আইনজীবী ছিল সেই আইনজীবীও তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল আজকে এসডিপি অফিসে যাবে এবং পুলিশের সামনে হাজিরা দেবে। এই মুহূর্তে আমি আমার ক্যামেরাম্যান আবিরকে বলবো যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ি দেখাতে। এই হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ি, বোলপুরের নিচুপট্টিতে। বাড়ির উপরে, একদম উপরে অনুব্রত মণ্ডল থাকেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে 11টার পর অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে যেতে পারেন। তার যে এখানে নিরাপত্তারক্ষী, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। নিরাপত্তার এখনও পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো রকম অর্থাৎ অনুব্রত মণ্ডল বেরোবার আগে যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি কিন্তু এখনও পর্যন্ত নেই। কিন্তু নিরাপত্তারক্ষীর সংখ্যা কিন্তু গতকালের থেকে অনেকটাই বেড়েছে। গতকাল আমরা দেখেছিলাম একজন বসেছিলেন, আজকে দেখছি আমরা 3 জন এখানে নিরাপত্তারক্ষী বসে রয়েছেন। এবং 11টার পরে গেলে অনুব্রত মণ্ডল যাবেন, কারণ পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। কারণ আমরা গতকাল দেখেছি পুলিশ কিন্তু অনুব্রত মণ্ডলকে সময় দেয়নি। তার আইনজীবীরা গেছিলেন এবং সময় চেয়েছিলেন, সোমবার পর্যন্ত সময় চাওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু 2 ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডলকে প্রথমে তৃণমূলের জেলা পার্টি অফিসে, পরে তার বাড়িতে নোটিশ পাঠানো হয় এবং তাকে বলা হয় আজকে যেন অবশ্যই 11টার মধ্যে যায়, এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই পুরো কেসটা তদন্তকারী অফিসার রয়েছেন এসডিপিও বোলপুর রিকি আগরওয়াল, তার সামনেই অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে এবং সেখানেই তিনি অনুব্রত মণ্ডলকে জেরা করবেন। এবার একাধিক বিষয় উঠে আসছে যে কে ফোন করেছিল, প্রথম ফোনটা কে করেছিল, দ্বিতীয় ফোনটা কে করেছিল, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ একটা সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল প্রথম ফোন করেছিলেন, তারপরে দ্বিতীয় ফোনটা কি কে করেছিল সেটা এখনও পরিষ্কার নয়। তাই পুরো বিষয়টি এখন তদন্তের মধ্যে রয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে অনুব্রত মণ্ডলের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনুব্রতর ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? একটা ভুল করে কেউ একটা কিছু করলে অবশ্যই ক্ষমা হতে পারে, কিন্তু একের পর এক ঘটনা, পরের পর ঘটনা, এসডিপিওকে থ্রেট করা, 8 ঘন্টা নাকি একটা টাইম দেওয়া, পুলিশকে বোম মারো। আমি বলছি আমি অনুব্রত পুলিশকে বোম মারো, তারপরেও পুলিশ মন্ত্রী যদি ডিজিকে সহ অনুব্রতকে নিয়ে ডায়াসে বসে থাকেন, তাহলে যা হবার সেটাই হচ্ছে। যেটা তৃণমূল কংগ্রেস, সেই কারণে অনুব্রত মণ্ডল আপত্তিকর কথা বলার সঙ্গে সঙ্গে পার্টি তাকে তার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে, ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, আরও কিছু আনুষঙ্গিক প্রসেস আছে। এবার বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে, বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে, বহু খারাপ আচরণ আছে, বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে। তারা তো ব্যবস্থাই নেন না, তারা তো জাস্টিফাই করেন। আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয়।